অবশেষে জানা গেল জাকসু নির্বাচনের ফল। ভোট গ্রহণ শেষে ৪৮ ঘন্টা পর এই ফল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেখানে ভিপি পদে বিজয়ী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন জোটের আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় ফল প্রকাশে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হলের হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। শনিবার বিকেলে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করল জাকসু নির্বাচন কমিশন। প্রথমে ঘোষণা করা হয় 21টি হল সংসদের ফল, এরপর ঘোষণা করা হয় কেন্দ্রীয় সংসদের ফল। তাতে ভিপি পদে বিজয়ী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জোটের আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম। কেন্দ্রীয় সংসদের 25টি পদের শীর্ষ 4টি সহ 21টি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিজয়ী প্রার্থীরা এই ফল নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আমরা আমানত হিসেবে নিচ্ছি, আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইশতেহারে খুবই বাস্তবসম্মত কিছু ঘটনা ছিল। আর আমি যেহেতু নারী প্রতিনিধি হিসেবে আসছি, নারীদের নিরাপত্তা সর্বপ্রথম নিশ্চিত করব। 11 সেপ্টেম্বর দিনভর ভোট শেষে রাতে গণনা শুরু হয়। ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করা হয়। কর্মকর্তাদের সাথে প্রার্থী ও শিক্ষার্থীরাও ছিল নির্ঘুম। ছাত্রদল, বামসহ বেশ কয়েকটি প্যানেল কারচুপির অভিযোগে আগেই ভোট বর্জন করেছে। নির্বাচন বর্জন করা প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রয়েছে বলে জানিয়েছেন জাকসু কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। জাকসু নির্বাচনে এবার ভোটার ছিল প্রায় 12,000। 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।